আমার ছোট্ট একটা ভুলের কারণে আজ 2 দিন যে পরিমাণ পরিশ্রম করতেছি তা আমার পক্ষে আর সম্ভব না। যেহেতু ভুলটা আমার, সেই ক্ষেত্রে পরিশ্রমটা আমার করতেই হবে, এটাই স্বাভাবিক। তো আমি অলরেডি এখানে নেট নিয়েও আসছি কালকে সে রাত্রে, কাল রাত 11টা অবধি কাজ করেছি। আর এখন থেকে তো করতেইছি, তো কষ্ট হলেও কিছু করার নাই। যেহেতু ভুল আমার, আমি বারংবার স্বীকার করতেছি এই ভুলটা সম্পূর্ণ আমার। আর আমি জানতাম না যে এরকমভাবে এই জিনিসটা হবে। আমি হয়তো বা ভাবছি কি দেখাই, এই হচ্ছে কি আমার সেই ভিতরের পার্ট। মানে কালকে সারাদিন ভরে আমি এখানে কাজ করেছি, মানে এইটা দিছিলাম কালকে ভিডিওতে আমি দেখাইছিলাম যে এটা সুন্দরভাবে করেছি। আর এইটা কালকে হচ্ছে ধুইছিলাম, সুন্দরভাবে পরিষ্কার করছিলাম, সেটা আমি আপনাকে দেখাইছিলাম। তো এখানে আমি মূলত বাচ্চা ঢুকাই দিছি, এই হচ্ছে কি বাচ্চা। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি আপনারা অনেকেই আমার কাছে বাচ্চা চান। হ্যাঁ, আমি ক্লিয়ার কাট বলি, আমি বাচ্চা দিতে দিতে আরও প্রায় 8 থেকে 10 দিন লাগবে। হ্যাঁ, কেবল আর কি দেখেন একটু বড় হয়েছে আর কি, যদি আমি একটু কাছতে দেখাই, এই যে কেবল হয়েছে আর কি, মানে বিক্রি করার মতন হয়েছে। হ্যাঁ, এখনও বিক্রি করা যায় না, মানে কেবল আর কি বিক্রি মতন যায়। মানে এখন আপনারা বাসায় নিলে বাড়িতে 2, 4, 10টা 20টা করে বাড়িতে পালার জন্য লালন পালন এখন করতে পারবেন। এখন বোর্ডিং একবার ইনকলেও সম্পূর্ণভাবে শেষ হয়েছে। যেহেতু যদি আর 10 দিন যায় তাহলে এদের বয়স 1 মাস হয়ে যাবে। আর 1 মাস হয়ে গেলে এদেরকে ভালোভাবে আপনার লালন পালন করতে পারবেন। আমি একটু ফুল স্ক্রিনে দেখাই, এই যে ওদের বয়স আজকে আনুমানিক 15 থেকে 16 দিন হবে। মানে 4 তারিখে 4 তারিখ, হ্যাঁ 4 তারিখে মনে হয় বেশি সম্ভব আনা। আর আজকে হচ্ছে 18 তারিখ, এই 14 দিন বা 15 দিন এরকম আর কি বয়স হবে। তো আমি যেটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম সেটাই আমি আপনাদেরকে দেখাই। এখন হচ্ছে গিয়ে এই কোয়ালিটি রাখছি। হ্যাঁ, কত জায়গায় 3 ইঞ্চি ফাঁকা আছে, কত জায়গায় 2 ইঞ্চি ফাঁকা আছে, এই পর্যন্ত করছি। কাল রাত 11টা অবধি, মানে 9টা থেকে 11টা এই পর্যন্ত আসছে। এই যে পাওয়া আমি দেখাচ্ছি, এই পর্যন্ত আসছি। এ দেখেন অলরেডি আমি একটা হাসির ভাঙেও ফেলছে। হ্যাঁ, এটা কিন্তু আমার আব্বু জানে না। যদি আমার আব্বু জানে তাহলে তো আমার রাগারাগি করবে। তো আজকে এটা আমি নিয়ে যাবো সুন্দরভাবে পাইন্ট করে নিয়ে আসবো। আর এই যে আরেকটা কাজ চলতেছে, দেখেন এই যে এটাও এখান থেকে ভাঙছে। তো এটারও দুটোই পাইন্ট করতে হবে। তো আব্বু না জানার আগে এটা সুন্দরভাবে পাইন্ট করে আনতে হবে। তো এই পর্যন্ত আর কি বাকি আছে। হ্যাঁ, এটা হয়তো বা আজকে শেষ করবো সুন্দরভাবে বাটাটা করে, মানে এখান থেকে সিলবো। এই যে এখান থেকে যে ফাঁসাটা আছে, এখান থেকে আরও প্রায় এখান থেকে 1/2 ইঞ্চি, এখান থেকে 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি যাবে। 1 ইঞ্চি গেলে তারপর এখানে নেট দিয়ে দেবো। নেট দিয়ে দিলে মনে হয় যে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হবে, তারপরে আর কোনো সমস্যা হবে না। তো আমি যে ভুলটা করেছি সেই ভুলটা আপনারা মোটেও করেন না। তো এটা একটা মারাত্মক ভুল বলতে মারাত্মক থেকেও মারাত্মক। আমি যদি এরকমই রাখতাম আর এর উপরে যদি আমি নেট দিয়ে দিতাম তাহলে যে কতটা বাঁশ খাইতাম সেটা একমাত্র আমি জানি। তো আমি যেরকম ভুল করেছি আপনারা এরকম ভুল করেন না, ভুলও করেন না, কারণ ভুল থেকেই শিক্ষা নেওয়া উচিত। আর যেহেতু আমি শিক্ষাটা নিয়ে নিয়েছি, সেক্ষেত্রে আমি চাই না আপনারা এরকম ভুল করেন। মিনিমাম 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি ফাঁক রেখে তারপরে বাতাগুলো মারবেন। আমি হয়তো বা ভাবছি যে বাতাগুলো মারলে যখন বাতাটা শুকায় যাবে, শুকিয়ে গেলে টানে আসবে, টানে গেলে 1-1.5 ইঞ্চি ফাঁক হয়ে যাবে। কিন্তু এই প্ল্যান করেই বাতাটা মারা। এখন আল্লাহ না করুক এটা কিছু হয় নাই। আমার একেবারে এখন মানে গা হাত পা ঘামে যায়, যখন এই কাজ করি গা হাত পা ঘামে যায়। এরকম 3-4 বার করে জিরায়ে তারপরে এই কাজগুলো করতেছি। তার এখন শেষ হয় না, মনে হয় যে 15 থেকে 20টা বাটা চাষা হয়েছে, আরও 20-25টা বাটা আছে। আর যেহেতু আজকে আমার এখানে হাটের দিন, আমি সর্বোচ্চ আর 1 ঘন্টা কাজ করবো। 1 ঘন্টা কাজ করে আবার আমার আব্বুর ফার্মেসিতে চলে যেতে হবে, সেখানে আবার সময় দিতে হবে। তো নানান সমস্যার ভিতরে আছি, মানে দিনটা 24 ঘন্টা পরিশ্রম করতেছি। ইনশাল্লাহ আমি এখান থেকে সফল না হওয়া পর্যন্ত এই পরিশ্রম আমি চালাই যাব। আর যারা আমার ভিডিও দেখে এরকম উদ্যোক্তা হতে চান, তো আমি বলি তারা আগে ছোট থেকে শুরু করে তারপরে পর্যায়ক্রমে এত বড় আসেন। আমারও কিন্তু এরকমভাবে প্ল্যান ছিল না, আমার শখের থেকে এটা শুরু হয়েছে। তো এই বিষয়ে অন্য একদিন কথা বলবো। তো এটাই মূলত ছিল আজকের ভিডিওটা, এখানে সম্পূর্ণভাবে শেষ করতে পারি নাই। এখন আর ঘন্টাখানেক কাজ করব আমি, ঘন্টাখানেক কাজ করা হয়ে গেলে তারপর আর কি আমি এখান থেকে বিদায় নেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। আর আজকের ভিডিওটা মূলত এইভাবেই বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।